গত ক্লাসে আমরা মনে হয় রিভিউ ট্যাবের গ্রামার, স্পেলিং, রিসার্চ, থেসারাস, ট্রান্সলেট এগুলো শেষ করছি। ওই যে ট্রান্সলেশন, ইনস্ক্রিপটিভ, সেট ল্যাঙ্গুয়েজ, এতটুকু পর্যন্ত। আজকে এতটুকু শুরু করি, এই কমেন্টস থেকে শুরু করব, দেখি কতটুকু যেতে পারি। তো আমি এটা নিয়ে আসলাম। টেক্সটটা লিখতে একটু সময় লাগে, এই জন্য আমি এটা নিয়ে আসছি। এটা আবার কিভাবে নিয়ে আসছি একটু দেখো। লোক এগো দেবো নাকি? মিউট করে রাখেন। এখান থেকে লিখলাম ইকুয়াল RAND র্যান্ড, এটা লিখলাম একটা ট্যাক্স নিয়ে আসার জন্য। ওই লিখতে ট্যাক্স একটু সময় ভাই লাগে। আমি তো মাত্র জয়েন করলাম। আচ্ছা, আফসান সাহেব সমস্যা নাই, আমিও মাত্র শুরু করছি। ঠিক আছে, জি দেখ। জি, না আমি দেখছি অনলাইন ক্লাস 7:30 আপনি লিংক দিয়েছিলেন। জি জি, জি। আজকে 15 তারিখ, তো তাই আমি বাসায় কালেকশন করে এখন বাসায় আসছি। আচ্ছা, আমি মাত্র শুরু করলাম আর কি। তো আমি এখনো দেখাই নাই। ঠিক আছে, এখন আমি ওই যে কিছু আচ্ছা ট্যাক্স ঠিক আছে, আর কি। ঠিক আছে ভাই, আমি মিউট করতেছি। আচ্ছা, ঠিক মিউট আছে। করেন। আমি একটি ট্যাক্স নিয়ে আসব। ট্যাক্সটা হচ্ছে, মানে আমি তো অনেক কিছুকে লিখতে সময় লাগবে, এই জন্য আমি লিখলাম ইকুয়াল RAND এটা র্যান্ড। কি হোমের কাজ করতেছেন ভাই? হ্যাঁ, হোমের কাজ। এই যে না, হোমের কাজ না, এই যে এখান থেকে রিভিউ থেকে ও আচ্ছা রিভিউ আচ্ছা, ঠিক আছে। রিভিউর এইখান থেকে শুরু করবো। এখান থেকে রিভিউ, এগুলো একটু অ্যাডভান্স লেভেলের, আচ্ছা। যতটুকু পারি সহজ ভাবে আমি হুম, বোঝানোর চেষ্টা করব। ঠিক আছে, যাতে আবার এমন কিছু ঠিক আছে শেখাবো ঠিক না আছে। যেটা আপনার মনে থাকবে না বা কাজে লাগবে না। ঠিক আছে, আচ্ছা তো আমি এই যে টেক্সট কিছু নিয়ে আসবো আর কি। এখানে গুগল থেকে আনতে পারি, আবার এখানে লিখতে পারি ইকুয়াল দিয়ে RAND র্যান্ড লিখে শিফট চাপ দিয়ে এই যে ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এন্টার দিলে এই টেক্সট গুলো আসে আর কি। বুঝতে পারছেন? হুম। আমি ও আবার, নিউ কমেন্টে যে এগুলা আছে দেখাইতেছেন? হ্যাঁ হ্যাঁ, দেখাবো দেখাবো, মানে ওই টেক্সটটা নিয়ে আসতেছি, কাজ করব আর কি। রিভিউতে আমরা কাজ করব, এখানে জি কাজ ঠিক করব আছে। এখন। জাস্ট এই টেক্সটটার উপরে কাজ করব। তো খালি পেজ দেখে আমি টেক্সটটা নিয়ে আসছি। কিভাবে নিয়ে আসছি দেখেন, কন্ট্রোল A দিয়ে সিলেক্ট করে ডিলিট দিয়ে দিছি। দেওয়ার পরে যেমন আমি দিছি ইকুয়াল RAND র্যান, তারপরে শিফট চাপ দিয়ে ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এন্টার দিছি। এরকম ট্যাক্স আসে আর কি। আপনিও লিখলে আপনার পেজে আসবে, ট্যাক্স আসে। আসলে আমি কিছু কমেন্ট লিখবো আর কি। এখানে কমেন্ট লিখবো। তো এই কমেন্ট, নিউ কমেন্ট, এখানে এই ট্যাক্সের মধ্যে আমি কিছু কমেন্ট লিখবো। যেমন এখানে ধরেন, আহ, আমি এখানে লিখলাম যে সাপোজ সাদিকুল, কথাটা আমি লিখলাম। তো আমি এটার মধ্যে একটা কমেন্ট দিতে চাচ্ছি আর কি। সাদিকুল কথাটার মধ্যে একটা কমেন্ট দিতে চাচ্ছি, তাহলে কি করব, এখানে কার্সারটা রেখে আমি এখানে লিখবো, ক্লিক করব। এই যে দেখছেন, এই সাদিকুল কথাটার উপরে, মানে ওয়ার্ডটার উপরে আমি ক্লিক করে এই যে নিউ কমেন্টে ক্লিক করলাম, এটা আসছে। তো এখানে একটা কমেন্ট আমি লিখতে পারি, আপনার ইচ্ছা অনুসারে, ওয়ার্ড অনুসারে আপনি লিখতে পারেন। যেমন আমি লিখলাম যে সাদিকুল যে বয়, আমি একটা কমেন্ট লিখলাম আর কি এখানে। ঠিক আছে, এই যে সাদিকুল ইজ এক boy। এটা লিখলাম, একটা কমেন্ট লিখলাম। আপনি আপনার মতো করে কমেন্ট লিখতে পারবেন। এখন এখানে দেখা গেল আমি রাফসান লিখলাম, RAFSAN, রাফসান লিখলাম। এই রাফসান লিখে এখানে কার্সার রেখে আমি একটা কমেন্ট দিব। আমি বুঝাচ্ছি যে এই কমেন্টস এর কাজটা কি, এই যে এখানে কাজটা কি। এই জন্য আমি এর আগে একটু টেক্সট নিয়ে নিলাম আর কি।
তো আমি এখানে যদি এই যে রাফসান কথাটার উপরে কার্সার রেখে আমি যদি নিউ কমেন্টে ক্লিক করি, এই যে নিউ কমেন্টে ক্লিক করি, একটা কমেন্ট লিখতে পারবো। আমি এখানে দেখলাম রাফসান রাফসান ইজ এ বিজনেসম্যান। বিজনেসম্যান আমি লিখলাম। এরকম ভাবে আপনি অসংখ্য কমেন্টস আপনি তৈরি করতে পারবেন। আপনি যে কোনো কমেন্টস তৈরি করতে পারেন, যেমন টু চেঞ্জ, এই চেঞ্জ কথাটা দিয়ে একটা আপনি কমেন্ট তৈরি করতে পারবেন। কি কমেন্ট? উই ওয়ান্ট টু চেঞ্জ আওয়ার বাংলাদেশ। উই ওয়ান্ট টু চেঞ্জ আওয়ার বাংলাদেশ। আমি এটা একটা কমেন্ট করতে পারি। যেমন এই যে স্টাইলে একটি কমেন্ট করতে পারি, এই যে স্টাইল, যে স্টাইলের উপরে কার্সার রেখে আমি একটি কমেন্ট করতে পারি এখানে। We like to SHIN fashionable product, PRODUCT প্রোডাক্ট। আমি একটা কমেন্ট লিখছি স্টাইলের উপরে, কি উই লাইক টু ফ্যাশনেবল প্রোডাক্ট। এরকম ভাবে আপনি অসংখ্য প্রোডাক্ট, অসংখ্য কমেন্ট তৈরি করতে পারবেন। দেখেন আমি এখানে কমেন্ট করলাম, এখানে কমেন্ট করলাম, এগুলোতে কমেন্ট করলাম, কমেন্ট করলাম। তো এভাবে আপনি কমেন্ট করবেন। এই যে নিউ কমেন্ট, আপনি যতগুলো টেক্সটই থাকুক না কেন, ওই টেক্সট থেকে যদি কোনো বিষয় নিয়ে কমেন্ট করতে চান তাহলে আপনি কমেন্ট লিখতে পারবেন। এখন কথা হচ্ছে, আসেন পরেরটা কি, ডিলেট। এখন ভুলক্রমে আমি এই কমেন্টটা ডিলিট করতে চাচ্ছি, তাহলে কি হবে? এখানে ক্লিক করে আমি ডিলিট দিলে ডিলিট হয়ে যাবে। এর আগে আমরা দেখি নেক্সট মানে কি, প্রিভিয়াস মানে কি। কার্সারটা এখানে রেখে আমি যদি এখানে কার্সার রাখি, আমি যদি নেক্সটে ক্লিক করি তাহলে নেক্সট কমেন্টে নিয়ে যাবে। যে নেক্সট কমেন্ট, আমি যদি এখানে কার্সার রাখি, যদি নেক্সট কমেন্টে ক্লিক করি, নেক্সট কমেন্টে নিয়ে যাবে। যদি আমি আবার নেক্সটে ক্লিক করি তাহলে আমার এই কমেন্টে নিয়ে আসবে, যে সাদিকুল কমেন্টে নিয়ে আসছে না, এখন রাফসান কমেন্টে নিয়ে আসবে। যে নেক্সট, এই যে নেক্সট আসছে, রাফসানের কমেন্টে নিয়ে আসছে। এরপর যদি আমি যদি নেক্সট দেই, চলে আসছে চেঞ্জ, এখানে কমেন্টে চলে আসছে এই কমেন্ট। আবার যদি নেক্সট দেই তাহলে এখানে চলে আসবে, এই যে নেক্সট চলে আসছে এখানে। এখন আমি লাস্টে আসছি। এখন যদি আমি প্রিভিয়াস কমেন্ট দেই, এই যে প্রিভিয়াসে ক্লিক করব, এই যে প্রিভিয়াস কমেন্ট। আবার যদি প্রিভিয়াস দেই, প্রিভিয়াস কমেন্ট, আবার প্রিভিয়াস দিলে প্রিভিয়াস কমেন্ট। এভাবে নেক্সট কমেন্ট এবং প্রিভিয়াস কমেন্টে ক্লিক করতে পারবো। এই কে আঁকা কি করতেছেন, কে একটু করেন, আঁকা কি করবেন না, আঁকা কি করবেন না। কে যেন আঁকতেছে, আঁকা কি করবেন না। আচ্ছা, তারপরে তারপরে আমরা যাচ্ছি নিউ কমেন্ট, ডিলেট, প্রিভিয়াস, নেক্সট। ডিলেট, আমরা নেক্সট দেখলাম, প্রিভিয়াস দেখলাম, এখন আমরা নিউ কমেন্টে যাব। নিউ কমেন্টে কি, নিউ কমেন্ট দেখার পরে আমরা দেখলাম যে প্রিভিয়াস এবং নেক্সট। নেক্সট, এখন আমরা ডিলেট করব কিভাবে, ডিলেট করব কিভাবে। এখন আমি যদি
এই কমেন্টটা যদি ডিলিট করতে চাই, এই কমেন্টটা ডিলিট করতে চাইলে এখানে কার্সার রাখবো, এখানে কার্সার রেখে আমি ডিলিটে চাপ দিব, ডিলিটে চাপ দিব, ডিলিট হয়ে গেছে। এখন যদি আমি এই স্টাইল কথাটা ডিলিট করতে চাই, এই যে ডিলিটে চাপ দিব, ডিলিট হয়ে যাবে। এখন যদি এই যে রাফসান কথাটা ডিলিট করতে চাই, এখানে ক্লিক করে জাস্ট ডিলিট দিব। সাদিকুল নামটার উপরে যদি ক্লিক করি, ডিলিট দিলে ডিলিট হয়ে যাবে। তাহলে আপনারা আমি যেভাবে দেখাইছি ঠিক সেভাবে প্র্যাকটিস করবেন। নিউ কমেন্ট, একটা ট্যাক্স আনবেন, ট্যাক্স এনে তারপরে নিউ কমেন্ট লিখবেন, নিউ কমেন্ট দিয়ে তারপর নেক্সটে যাবেন, প্রিভিয়াস এ আসবেন, তারপর ডিলিট করবেন। আর ট্যাক্সটা নিয়ে আসবেন কিন্তু আমি যে বলছি সেইভাবে, কারণ এতগুলো ট্যাক্স কিন্তু আপনি লিখতে একটু কষ্ট হবে, এই যে এতগুলো লিখতে কষ্ট হবে। আপনি গুগল থেকেও নিয়ে আসতে পারেন, অথবা এই যে আপনি বলছেন যে ইকুয়াল টু আর এন ডি র্যান্ড দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দুইটা দিবেন আর কি, ব্র্যাকেট দুইটা দিবেন, হ্যাঁ, লেফটে রাইটে দিয়ে এন্টার ক্লিক করবেন, সর্বপ্রথম যেটা দেখিয়েছিলাম। আচ্ছা, তারপরে আসেন ট্রেকিং। এটা মানে কি ট্রেকিং? এই ট্রেকিংটা আমরা একটু দেখবো। এটা আপনি বুঝতে এত যে বুঝতে হবে তা না, আবার মোটামুটি ধারণা নিয়ে রাখেন, কারণ একটু অ্যাডভান্স লেভেলের ইয়ে তো কাজ। এটা আপনার জীবনে কতটুকু কাজে আসবে জানি না, একটু জেনে রাখেন। তো এখানে ট্রেকিং মানে কি? ট্র্যাক মানে ফাঁদ, ট্র্যাক চেঞ্জ করা। তো দেখেন এখানে ক্লিক করে সর্বপ্রথম জন ট্রেকিং এর কাজটা করবেন, এই যে ট্রেকিং ফাঁদের কাজটা করবেন, আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করে এই যে এখানে ট্রেকিং চেঞ্জ আছে, ট্রেকিং অপশন আছে, চেঞ্জ ইউজার নেম আছে। তো এখানে ট্রেকিং চেঞ্জে আপনি যদি কাজ করেন, তাহলে সর্বপ্রথম মনে করেন এটা লক থাকে, এখানে এসে আপনি ট্রেকিং চেঞ্জে ক্লিক করবেন। এই যে এখানে এটা এরকম থাকবে, জাস্ট একটু ক্লিক করে দিবেন, মাউসের লেফট বাটন একটা ক্লিক করে দিবেন, করে দিলে এটা অন হয়ে যাবে। এখন আপনি সাপোজ আপনার বসে আপনাকে বললো আমি এই ট্যাক্সটা দিছি, কোনো ভুল আছে কিনা দেখো তো, চেক করো। তখন আপনি বললেন যে এখানে তো যে ট্যাক্সটা এখানের মধ্যে আহ, দি কথাটা হবে না, এখানে দি কথাটা ভুল আছে, এখানে দিস হবে। কথাটা ভালোভাবে বুঝছেন? আমি যে টেক্সটটা লিখলাম, এই টেক্সটটার এই ওয়ার্ডটা ভুল আছে, কোথায় কোথায় ভুল আছে এটা আপনাকে সংশোধন করার জন্য আপনার বস আপনাকে দিচ্ছে, যে আমি টেক্সটটা লিখছি, দেখো তো কোথায় ভুল হয়েছে। তুমি তো ইংলিশে ভালো কিছু পারো, ইংলিশ তুমি ভালো জানো, আমার এই লেখাটার মধ্যে কোথায় ভুল আছে, তুমি ভুলটা একটু সংশোধন করে দাও। তখন আপনি বললেন যে ঠিক আছে, সংশোধন করে দিচ্ছি। এই সংশোধন যখন করবেন তখন এসে সর্বপ্রথম এসে ওয়ার্ড ফাইলটা নিয়ে এখানে ক্লিক করে এখানে একটা ক্লিক করবেন, ল্যাব বাটনে ক্লিক করলে এটা অন হয়ে যাবে, আর কিচ্ছু করতে হবে না। তারপরে আপনি এখানে যেমন দিস লিখতে হবে, সাপোজ এখানে আপনার বসে ভুলবশত দি লিখে ফেলছে, আপনি দিস দিবেন, তাইলে আপনি কি করবেন, এখানে ই কেটে দিবেন। ইটা কাটলে এই যে কিবোর্ড থেকে ব্যাক স্পেসে মনে রাখবেন, এই যে এখানে কার্সার রাখবেন, রাখার পরে সাপোজ দি আমি কেটে দিব, দি যদি কেটে দেই, তাহলে কিবোর্ড থেকে ব্যাক স্পেস তো আপনারা চিনেন, কিবোর্ড থেকে ব্যাক স্পেসে ক্লিক করবেন। এই যে ক্লিক করলে এটা বোঝা গেল যে আমি কেটে ফেলছি। এখানে আমার বসে ভুল লিখছে দিটা, কিন্তু আমি সংশোধন করার জন্য এখানে দিস হবে, আই এস, কিবোর্ড থেকে আই এস দিস হবে। এর মানে এটাই বুঝাইতে চাচ্ছি যে আপনি যখন অন দা ছিল, এখন সাপোজ আপনার বসের দি কথাটা ভুলে লিখে ফেলছে, আপনি এটা সংশোধন করছেন কি ইটা কেটে দিস দিছেন, এর জন্য আপনি কার্সার এখানে রেখে ব্যাক স্পেসে ক্লিক করবেন, তারপরে ইটা কেটে যাবে, তারপরে কি সংশোধনের জন্য আমি দিস লিখতে গেলে আইএস দিস, এই দিস কথাটা এখানে লিখবেন, এতটুকু। তো আপনি যে সংশোধন করছেন এটি হচ্ছে প্রমাণ। দেখেন এটা এক কালার, এটা আরেক কালার। তো চলেন আরেকটা জিনিস দেখাই। সাপোজ আপনার বসে লেখছে ইউ ক্যান ইজিলি, তাহলে এখানে লেখার দরকার ছিল উইকেন। সাপোজ এখানে লেখার দরকার ছিল উইকেন, কিন্তু আমরা ভুলবশত লিখছি ইউ ক্যান। তাহলে আপনি বসের বুঝাইবেন যে
আমি যে কাজটা করছি কোথায় কোথায় আমি কাজটা সংশোধন করছি, আপনি ভুল করছিলেন আমি শুদ্ধ করছি। তো আপনি বসে যখন পেজটা দিবে আপনি যদি সংশোধন করে দেন, যদি করাটা যদি প্রমাণ না দেখাইতে পারেন যে আমি সংশোধন করছি, এটা তো একটা প্রমাণ দেখাইতে হবে। তো এভাবে আপনি প্রমাণটা দেখাইবেন, তাইলে আপনার বসে ইউ ক্যান ইজিলি লেখছে। সাপোজ আপনি এটা ইউ হবে না, এটা মনে করেন হবে কি উই, উই হবে সাপোজ, তাহলে আপনি কি করবেন, কার্সার রেখে আপনার এটা আপনি এভাবে কাটবেন, কাটবেন কেটে এখানে লিখবেন কি উই, উই। তাইলে আপনার বস বুঝতে পারবে আপনি এখানে কারেকশন করছেন, আপনার বস বুঝতে পারবে আপনি এখানে কারেকশন করছেন। এই কারেকশন করার জন্যই এই ট্রেকিংটা, কারেকশন করার জন্যই এই ট্রেকিংটা। এখন আপনি যদি চেঞ্জ করে দিলেন, আপনি এখানে চেঞ্জ করে দিলেন, এখন যদি প্রমাণ না দেখাইতে পারেন হইলো, আপনি ওয়ার্ডে সাধারণভাবে আপনাকে ট্যাক্স দিল, আপনি প্রমাণ দেখাইতে পারলেন না, তাইলে তো হইলো না। এখন আপনি এখানে দিতে হবে, এই যে এখানে ক্লিক করে কেটে দিলেন যে টু চেঞ্জ, টু চেঞ্জ না, আহ, এখানে হবে যেমন সাদিকুল চেঞ্জ, এখানে আপনি কেটে দিবেন, এই যে কেটে দিবেন, দিয়া দিবেন কি সাদিকুল, এস এস ডি কে ইউ এল, সাদিকুল দিলেন, এই যে সাদিকুল দিলেন। এর মানে কি, এখানে আপনার বস টু দিছিল, আপনার বসের না এটা ভুল, আপনার যে সাদিকেল দেওয়ার কথা ছিল আপনার বস ভুল দিয়ে ফেলছে, আপনি এটা সংশোধন করেন, আপনি তো ইংলিশে এক্সপার্ট, সেই হিসাবে আপনার কাছে আপনার ট্যাক্সটা দিচ্ছে, আপনার বসে ট্যাক্স দিচ্ছে। তো আপনি এই যে এরকম ভাবে কাটবেন, কেটে সাদিকুল লিখবেন। তো আপনি যদি আরো চেঞ্জ করেন যে এখানে ইউর কথাটা আপনার কেটে দিয়ে যে মাই ডকুমেন্ট হবে, মানে ভুলবশত ইউর হয়ে গেছে, এখানে এখানে ভুলবশত ইউ হয়ে গেছে, আপনি মাই দিবেন, তাই না, শিফট চাপ দিয়ে ধরে এম দিবেন, তারপর ওয়াই দিবেন, যে মাই দিবেন। এভাবে আপনি চেঞ্জ করবেন, পুরাটা ডকুমেন্টস চেঞ্জ করে আপনার বসেরে বলবেন এই যে দেখেন আমি চেঞ্জ করছি, কি চেঞ্জ করছি, আপনার ছিল একরকম করছি আরেক রকম। তো এখানে ক্লিক করবেন, ক্লিক করে এই যে কালার গুলা আপনি যে দেখেন, এই যে কালার, এই যে কালার, এগুলা কোত্থেকে এই কালার গুলো আসছে, কোত্থেকে আসলো এই কালার, এই যে এটা এক কালার, এটা এক কালার, এটা এক কালার। তো আমি সর্বপ্রথম বলছি এই যে লাইন কালারটা কিভাবে চেঞ্জ করবেন, যদি আমি চেঞ্জ করতে চাই আর কি, যদি প্রয়োজন নাও হয় একটু দেখেন, এখানে চেঞ্জ ট্রেকিং অপশনে যাবেন, এই যে চেঞ্জ ট্রেকিং অপশনে ক্লিক করলে এই ইন্টারফেসটা পাবেন, এই ইন্টারফেসটা পাবেন। এখানে দেখেন ইনসারশনস একটা আছে, রিলেশনস, চেঞ্জ লাইন্স। চেঞ্জ লাইন্স হচ্ছে কোনটা জানেন, এই যে চেঞ্জ লাইন্স হচ্ছে এটারে বলে চেঞ্জ লাইন্স, এই যে এই দাগটা এটারে বলে চেঞ্জ লাইন্স, চেঞ্জ লাইন্স বলে। আর ডিলেশনস হচ্ছে এই যে ডিলেট করা, এটা এই যে এটারে বলে ডিলেশনস, এটার নাম, এই যে দেখেন ডিলেশনস, এই যে ডিলেশনস, এটারে বলে ডিলেশনস, ডিলেশনস। আর ইনসারশনস, ইনসারশনস হচ্ছে এটা, এই যে রেড কালারে, এটার ইনসারশন বলে, যেটা আমি কেটে বসাইছি, বলছিল শুদ্ধটা দিছি, এই শুদ্ধটাকে বলে ইনসারশনস। তো ইনসারশনস কিভাবে চিনতে পারলাম, এই যে রেড কালার, এই যে রেড কালার। আর ডিলেশনস হচ্ছে এটারে ডিলেশনস মানে আমি ডিলেট করছি, বাদ দিছি, দিয়ে আমি শুদ্ধটা লিখছি, এটারে বলে ডিলেশনস, এই যে এটা, এটারে বলে ডিলেশনস। এটা আপনার এই যে ডিলেশনস এর কালার কি, এটা দেখেন, এই যে এটা, এটা হচ্ছে ডিলেশনস এর কালার। তারপরে এটা কি রেড কালার, এই রেড কালারটার নাম হচ্ছে আপনার ইনসারশনস। ইনসারশনস হচ্ছে রেড কালার, এই যে ইনসারশনস হচ্ছে রেড কালার, এই রেড কালারটাকে ইনসারশনস বলে। তাহলে দেখেন প্রমাণ দেখেন কিভাবে আমরা চেঞ্জ করি। এখন যদি এই যে চেঞ্জ লাইনটারে যদি চেঞ্জ করি, এই যে চেঞ্জ লাইনটা, আমি এখানে যাব চেঞ্জ লাইনস, এখানে বরাবর যাব, এখানে এখানে বরাবর যাব, যা এটা ব্লু আছে না, এই যে ব্লু, এই যে ব্লু, এটা ব্লু, এই বরাবর দেখেন লেফট বর্ডার লেখা, লেফট বর্ডার চেঞ্জ লাইনস, এই যে চেঞ্জ লাইনস। এটা আমি যদি চেঞ্জ করে দেই, আমি যে কোনো কালার দিতে পারি, দেখেন এই যে পিঙ্ক কালার দিতে পারবো, এই যে পিঙ্ক কালার দিয়ে, পিঙ্ক কালার দিয়ে যদি আমি ওকে দেই, দেখেন এটা পিঙ্ক কালার হয়ে গেছে, এই যে পিঙ্ক লাইনটা পিঙ্ক কালার হয়ে গেছে, বুঝতে পারছেন, এই যে পিঙ্ক কালার হয়ে গেছে, পিঙ্ক কালার। এখন আবার আমি এখানে গেলাম, এই যে এই ড্রপ ডাউনে গেলাম, মনে রাখবেন এটাকে বলে ড্রপ ডাউন, ড্রপ ডাউন। এই ড্রপ ডাউনে ক্লিক করার পরে চেঞ্জ ট্রেকিং অপশন, এখানে গেলাম, এখানে চেঞ্জ লাইন যদি চেঞ্জ করতে চাই আমরা আবার চেঞ্জ করতে পারবো এখানে,
চেঞ্জ করতে পারবো। এখানে দেন কতগুলো আছে, কতগুলো আছে। ইউলো দিলে আপনি ইউলো দিতে পারেন, গ্রিন দিতে পারেন, আমি গ্রিন দিলাম, দিয়ে ওকে দিলাম। এই যে ওকে, এই যে ওকে দিলাম, এই যে গ্রিন হয়ে গেছে। ঠিক আছে। তো আর এটা যদি আমি ইচ্ছা করি চেঞ্জ দিতে চাই, এটা আমি ইচ্ছা করলে আগেরটাই রাখতে পারি। আগে কি ছিল, ব্লু ছিল সম্ভবত, ব্লু, এটা দেই, নীলটা দেই, দিয়ে ওকে দিয়ে দিই। তো নীল হয়ে গেছে। নীলটা কোন কালার হচ্ছে এটা ভালো করে বোঝা যাচ্ছে না, আরেকটু চেঞ্জ করে দিই। চেঞ্জ লাইন, এই লাইন এটিরই বলে লাইন, এগুলো লাইন। তো এখানে আর একটু চেঞ্জ করে দেই। হলুদ, হলুদ কালার দিলে আসবে কিনা, রেড, পিঙ্ক কালার দিয়ে দেই, গ্রিন, ব্রাইট গ্রিন দিয়ে দিই, যে ব্রাইট গ্রিন দিয়ে দিলে দেখা যাবে। ওকে দিয়ে দেই, এই যে ব্রাইট গ্রিন দিয়ে দিছি। আর এটা কি, এটা, এটা যদি চেঞ্জ করতে চাই, এই যে এটা, এটার নাম কি, এটা হচ্ছে, এটা হচ্ছে ডিলেশনস, না এটা হচ্ছে ইনসারশনস। এইটা, এটা আমি যেটা সংশোধন করলাম এটারে বলে ইনসারশনস, ইনসারশনস, ইনসারশনস। এই যে ইস কথাটা এখানে দি ছিল, আমি ইটা কেটে, আমি যখন বললাম যে বস আপনি এখানে তো ই হবে না, এখানে দিস হবে, তা আমি যখন ভুলটা ধরে যেন বলে দিলাম যে ইটা কেটে, আর এটা কিভাবে কাটছি আপনি তো একটু আগে দেখলেনি, মানে ইস কথাটা বসাই দিলাম। আর ইজের যে এই কালারটা কিভাবে আসলে আপনার প্রশ্ন থাকতে পারে যে এটা কালারটা কিভাবে হইলো। ইস কথাটা আমি এখান থেকে, এটারে বলে ইনসারশনস, মনে রাখবেন ইনসারশনস। এই যে ইনসারশনস, এখান থেকে কালার আমি চেঞ্জ করতে পারবো। এই যে ব্লু দিতে পারবো, এই যে ব্লু দেই, দিয়ে ওকে দেই, এই যে ব্লু হয়ে গেছে, দেখছেন ব্লু হয়ে গেছে। এটার বলে ইনসারশনস। আচ্ছা, তারপরে আপনি ধরেন এটা হচ্ছে কি, চেঞ্জ ট্রেকিং অপশনে আবার গেলাম। আবার এটা কি, এটা হচ্ছে ডিলেশন। ডিলেশন মানে ডিলেট করে ফেলছিলাম, এই যে ডিলেশন। এটা, এটা যদি আমি চেঞ্জ করতে চাই তাহলে এখানে বরাবর যাব, এখানে বরাবর যে আপনার দিয়ে দিলাম রেড, সাপোজ রেড দিলাম, এই যে রেড, রেড দিলাম, দিয়া ওকে দিলাম, এই যে ওকে, দেখেন রেড হয়ে গেছে, রেড হয়ে গেছে। বসে দিছিল একরকম, আমি এটা কেটে দিলাম আমার মতো। আমি তো বসরে বলবো যে এটা আমি শুদ্ধ করছি। আমি যদি এগুলা ট্রেকিং না করি তাহলে তো বস মনে করবে আমি কোনো চেঞ্জই করি নাই, চেঞ্জই করি নাই। এই জন্য বসকে প্রমাণ দেখানোর জন্যই এই ট্রেকিং ফাদরা, এই সিস্টেমটা, সিস্টেমে যদি আপনি করেন তাহলে প্রমাণ দেখাইতে পারবেন যে আমি যে টেক্সটটা লিখছি, আপনি যে লিখছেন, আমি কিন্তু এটা পরিবর্তন করছি। কি কি পরিবর্তন করছি, এই পরিবর্তন করছি। এটা আবার কিছু ব্যাখ্যা আছে, দেখেন। আচ্ছা, চেঞ্জ ইউজার নেম, এটা আমাদের দরকার নেই, এটা যেভাবে আছে সেভাবে থাকুক। আমরা নেক্সট স্টেপে যাই, বেলুনস, বেলুনস মানে কি, এই যে দেখেন কমেন্টের মতো একটা বেলুনস। এখানে আমি ক্লিক করলাম, তিনটা অপশন আছে। আপনার যখন আমি যে একটু আগে এতক্ষণ যে এই কাজগুলা করলাম, এই কাজগুলা করার সময় অবশ্যই সঠিক মার্ক দিয়ে রাখবেন। এই যে সঠিক মার্কটা দিয়ে রাখবেন, তাইলে এই কমেন্টস টমেন্টস এভরিথিং ওকে থাকবে। সঠিক মার্কটা দিয়ে রাখবেন। যদি এখানে থাকে, আপনারা দেখবেন এখানে আছে নাকি এখানে আছে, এই যে আপনারা এটা এখানে দিয়ে রাখবেন, এরকম দিয়ে রাখবেন। এরকম দিয়ে রাখলে আপনারা টেক্সটার মধ্যে এরকম পাবেন, এই যে আমি যেরকম করছি এরকম পাবেন। তাইলে আমরা এই যে বেলুনস কথাটা ড্রপ ডাউনে ক্লিক করলে তিনটা অপশন আছে, আমরা এটা ডিফল্ট হিসাবে থাকবে। আর যদি না থাকে আপনি করে নিন, নতুবা এরকম আসবে না, এলোমেলো আসবে। তারপরে, তারপরে শো, শো অল, শো রিভিশন ইন বেলুনস, শো রিভিশনস ইন বেলুনস যদি আমি ক্লিক করি, দেখেন কিরকম আসতেছে। এই যে দেখেন এরকম আসছে। এখানে একটু ব্যাখ্যা দিচ্ছে, কিরকম ব্যাখ্যা। এই যে আমি দিস কথাটার মধ্যে আমি কিন্তু এখানে ডি ছিল, টিএইচই ডি, আমি এখানে কি কাটলাম, আমি ডিলিট করছি কি, এই যে ই। বেলুনসে এসে এই যে শো রিভিশনস ইন বেলুনস, এখানে ক্লিক করলে এই ফরম্যাটে দেখাবে। এইভাবে এখানে এভাবে দেখাবে যে আমি এই যে ই কথাটা আমি ডিলিট করছি। কোথায় থেকে ডিলিট করছি, এই ডি থেকে। বসের, বসের ছিল এখানে ডি, আমি ডিটা কেটে, ইটা কেটে আমি আইএস দিছি।
এখানে প্রমাণ প্রমাণ আছে আমার এখানে, এই যে দেখেন ডিলেটেড করছি আমি আমি দিছি ইস, এটা আমি করছি, বসের প্রমাণ দেখাইতে পারবো। দ্বিতীয়ত হচ্ছে আমার এখানে ছিল ইউ ক্যান ইজিলি, আমি এখানে ইউটা ক্যান্সেল করছি। তো ট্রেকিং ফাদে এই যে শো রিভিশনস ইন বেলুনস আন্ডারে ডিটেলস বর্ণনা দিয়ে দিছে যে আমি কি ডিলিট করছি, কি ছিল, কি ডিলিট করছি, কি ছিল। প্লিজ মাইকটা একটু মিউট করে রাখেন। এখানে ইউ ডিলিট করছি, ইউ শুদ্ধ করছি উই দিয়ে। এখানে আমার ছিল কি টু চেঞ্জ, টু চেঞ্জ, এখানে টু ডিলিট করে আমি সাদিকুলের নাম দিয়ে দিচ্ছি। তো তদ্রুপ ভাবে এখানে যদি এখানে ছিল ইউর, ইউর ডকুমেন্ট, আমি ইউর কথাটা কেটে আমি মাই কথাটা লাগাইছি, অথবা আমি রাফসানও দিতে পারি, কোনো সমস্যা নেই, এখানে আমি রাফসানও দিতে পারি। তো আমি এখানে ডিলেটেড দিছি ইউর আর চেঞ্জ করছি মাই দিয়ে। বসের লেখা ছিল এগুলা, বসে এগুলা লিখছিল, আমি বসেরটা ভুল সংশোধন করে আমি এই জিনিসগুলা আমি ইয়ে করছি, সংশোধন করছি, আমি অ্যাটাচ করছি, এই নামগুলো অ্যাটাচ করছি। এভাবে আপনারা ট্রেকিং গুলা ফাঁদ গুলা আপনারা মানে একটা টেক্সটের ভিতরে এভাবে বর্ণনা দিয়ে বসকে বুঝাইতে পারবেন যে দেখেন আপনি যে প্যারাগ্রাফটা দিচ্ছেন তার মধ্যে অসংখ্য ভুল ছিল, এই ভুলটি আমি সংশোধন করে দিছি। কিভাবে? এইভাবে, এখন আমি যে কাজগুলা করছি এইভাবে। এটা তো সবসময় শো অনলি মধ্যে চেকমার্ক দিয়ে রাখবেন। তো অনলি চেকমার্কে ক্লিক করলে এরকম থাকবে না, আগের মতো থাকবে, দেখেন এই যে এরকম থাকবে। আর যদি বেলুনসে যে যদি আপনি শোতে শো রিভিশনস ইন বেলুন দেন, এরকম থাকবে। আর একটা অপশন আছে এখানে কি শো অল রিভিশনস ইন লাইন, ইন লাইন, লাইনের মধ্যে থাকবে, এই লাইনের মধ্যেই থাকবে, এগুলা এগুলা থাকবে না, এটি থাকবে না, এই লাইনের মধ্যেই থাকবে। দেখেন শো অল রিভিশনস ইন লাইন, এই যে দেখেন এরকম ভাবে থাকবে। শো ইন লাইন্স হচ্ছে এভাবে, আর শো রিভিশনস ইন বেলুন হচ্ছে এভাবে। আশা করি বুঝতে পারছেন ট্রেকিং চেঞ্জটা এবং বেলুন্সটা। চলেন এখন আমরা এটা এভাবে থাকুক, আমরা আরেকটু কাজ দেখি এখানে। আচ্ছা, ফাইনাল শোয়িং মার্কআপ, ফাইনাল শোয়িং মার্কআপে ড্রপ ডাউনে ক্লিক করলে এই দেখেন কয়েকটা কাজ আছে। এটা হচ্ছে অরিজিনাল। অরিজিনাল মানে কি জানেন? আমাকে যে বসে সর্বপ্রথম যে টেক্সটটা দিছিল, ডকুমেন্টসটা দিছিল, এটাকে অরিজিনাল বলে। এই যে অরিজিনালে ক্লিক করি, এই যে বসে আমাকে এইভাবে দিছিল, আমি এটা চেঞ্জ করছি। বস আমাকে এইভাবে দিছিল, আমি এটাকে একটু আগে যে কাজ করছি এটা আমি পরিবর্তন করছি, এটার বলে অরিজিনাল। তারপরে ড্রপ ডাউনে ক্লিক করলে তারপরে অরিজিনাল শোয়িং মার্কআপ, আচ্ছা অরিজিনাল শোয়িং মার্কআপ হিসাবে দেখাবে এটা। এটা হচ্ছে অরিজিনাল, এই যে অরিজিনাল। আর অরিজিনাল শোয়িং মার্কআপ হচ্ছে এই যে ক্লিক করলে এরকম দেখাবে, এই যে অরিজিনাল শোয়িং মার্কআপ, আমি যে কি এতক্ষণ যে কাজ করলাম এইভাবে দেখাবে। এটা এটা হচ্ছে কোনটা, এটা। আর ফাইনাল কোনটা, ফাইনালে ক্লিক করলে এরকম ভাবে দেখাবে। ফাইনালটাও ওই অরিজিনালের মতোই দেখাবে, ফাইনাল, ফাইনাল। তারপর ফাইনাল শোয়িং মার্কআপ কোনটা, এখানে ক্লিক করলে এই যে ফাইনাল শোয়িং মার্কআপ, এটা এইভাবে দেখাবে। তাইলে আমরা এখান থেকে কি বুঝতে পারলাম? ফাইনাল শোয়িং মার্কআপ এরকম, ফাইনাল হচ্ছে এরকম, এরকম দেখতে। তারপরে অরিজিনাল শোয়িং মার্কআপ হচ্ছে, অরিজিনাল শোয়িং মার্কআপ হচ্ছে এরকম, এবং অরিজিনাল হচ্ছে, অরিজিনাল হচ্ছে এই অরিজিনাল হচ্ছে এই যে এরকম। আশা করি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, এখন রিভিউইং পেন, রিভিউইং পেন, পেন হচ্ছে এই যে রিভিউইং পেন ভার্টিক্যালে যদি ক্লিক করি, ভার্টিক্যাল তো আপনারা জানেন, ভার্টিক্যাল হচ্ছে কি খাড়াখাড়ি, স্তম্ভ, উলম্ব মানে কলামের মধ্যে। এই যে আমরা বিল্ডিং এর যে পাইলিং করি না, এটারে ভার্টিক্যাল বল, ভার্টিক্যাল। এই যে দেখেন এই জিনিসটা কি, এই যে স্ক্রল না, এটা স্ক্রল করে, এটার ভার্টিক্যাল বল, ভার্টিক্যাল। এখন বুঝতে পারছেন আশা করি। এই যে এটারে ভার্টিক্যাল বল, ভার্টিক্যাল, এটার নাম ভার্টিক্যাল, ভার্টিক্যাল। আর আরেকটা হচ্ছে কি, আপনাদেরকে আমি একটু উপরে নিয়ে যাই। আর এখানে হরিজন্টাল কোনটা,
একটু নিচে নিয়ে যাই। হরিজন্টাল হচ্ছে, দেখাই এই যে এখানে দেখেন না জুমটা, এটা যদি আমি প্লাস করে দেই, না মাইনাস করে দেই, দেখেন প্লাস প্লাস করে দেই, এই যে দেখেন এই যে এটা হচ্ছে হরিজন্টাল, এই যে এটা, এটা হরিজন্টাল, এই যে এটা, এই যে স্ক্রলটা দেখতেছেন না, এই স্ক্রলটা হচ্ছে হরিজন্টাল, এটারে হরিজন্টাল বলে, ঠিক আছে। তাইলে আমরা এটাকে আমরা আবার জুমে এই যে প্লাসে নিয়ে আসি, যে মিডলে নিয়ে আসি, যে মিডলে নিয়ে আসছি, আর এটাকে জুমটাকে ধরে নিচে নিয়ে আসছি। এখন এই রিভিউইং পেইন, রিভিউইং পেইনে যদি আমি ক্লিক করি, রিভিউইং পেইন ভার্টিক্যাল, ভার্টিক্যাল তো একটু আগে বললাম, এই যে ভার্টিক্যাল, তাহলে এখানে ক্লিক করলাম, দেখেন কিভাবে আসছে। ইনসার্টেড, ইনসার্টেড মানে হচ্ছে, ইনসার্টেড মানে হচ্ছে, আমি এখানে দেখাচ্ছি, অরিজিনাল ইনসার্টেড মানে হচ্ছে ইস কথাটাকে কেটে ইস কথাটাকে দিলাম আর কি, আর ডিলেটেড ই মানে হচ্ছে এখানে দি ছিল না, কি এইচ দি, দি তো আমি ই কেটে ফেলছি, ই কেটে ফেলছি, এখানে দিছি ডিলেট, এই জন্য এটা আসছে কি ডিলেট, ডিলেট ই ডিলেট করছি। আর ইনসার্টেড মানে যুক্ত করছি ইস, যে এখানে ইস যুক্ত করছে, এই যে দেখেন ইস, এখানে ই ছিল, ই ছিল, ইটা ডিলেট করে ই যুক্ত করছি। ঠিক তদ্রুপ ভাবে এখানে উইতে, উইতে ইউ ছিল, ইউটাকে ডিলেট করে আমি এখানে ইউটাকে ডিলেট করে উই বসাইছি, ইনসার্টেডে উই বসাইছি। তদ্রুপ এখানে যে সাদিকুল নামটা ছিল না, এই যে ডিলে এখানে টু ছিল, সাদিকুলের জায়গার মধ্যে এখানে টু ছিল, এই যে দেখেন টু ছিল, তাহলে আমি ডিলেট করছি টু, ইনসার্টেড করছি কি সাদিকুল, সাদিকুলের নামটা দিছি। তদ্রুপ আমি এই যে মাই, মাই কথাটা এখানে ইনসার্টেড করছি মানে বসাইছি, আর বসের ছিল কি ইউর, তো ইউর ডকুমেন্ট ছিল, আমি ইউর কথাটাকে কেটে, এই যে ইউর কথাটাকে কেটে এখানে আমি ইনসার্টেড করছি মাই, মাই কথাটা সংযোগ করছি, ডিলেট করছি ইউ। এ হচ্ছে আপনার রিভিউ পেনের, রিভিউ পেন ভার্টিক্যাল মানে খাড়াখাড়ি, এটারে বলে খাড়াখাড়ি, ভার্টিক্যাল বলে এই যে উলম্ব কলাম, এই যে কলাম, এই যে এটা বলছে ভার্টিক্যাল বলে, এইভাবে থাকবে ভার্টিক্যাল। আর হরিজন্টাল কিভাবে থাকবে, এই জিনিসটাই এইভাবে থাকবে, এখানে থাকবে, এখানে থাকবে। তাহলে একটু দেখি, এখানে ক্লিক করে আমি যদি রিভিউ পেন হরিজন্টাল দেই, এই যে নিচে চলে আসবে, এই যে দেখেন চলে আসছে, এই যে দেখেন, এই যে চলে আসছে, এই যে এই যে এই যে দেখছেন, এইটা, এটারে বলে হরিজন্টাল, এই যে হরিজন্টাল, এটা চলে আসছে, এই যে হরিজন্টাল, এই যে হরিজন্টাল, হ্যাঁ এখানে এটারে হরিজন্টাল বলে। আমি এখান থেকে যদি ক্লিক করি, চলে আসছে, চলে আসছে, তাইলে এখানে এটা বলে হরিজন্টাল, ঠিক আছে হরিজন্টাল। তাহলে আমি এটা এই যে এখান থেকে কেটে দিলাম, আবার কেটে দিব, আপনারা প্র্যাকটিস করবেন। আর এখানে জুম বারটা একটু নিচে নিয়ে আসলাম, জুমের বারটা, আর এখানে এই যে রিভিউ, তাইলে আমি এই ট্রেকিংটা, আমি রিভিউর মধ্যে আমি কমেন্ট গুলা দেখাইছি আপনাদেরকে, হ্যাঁ তারপরে ট্রেকিং এর গুলা দেখাইছি, রিভিউ পেইনও দেখাইলাম, রিভিউ পেইন দেখাইলাম, ভার্টিক্যাল দেখাইলাম, হরিজন্টালও দেখাইলাম এবং ব্যাখ্যাও করলাম। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আজকে আমি এতটুকুই রাখি, আপনারা প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করে ইনশাল্লাহ পাবেন। আর রেকর্ডেড ভিডিওটা দিলে আপনারা এটা দেখে নিন, প্র্যাকটিস করেন, আশা করি প্র্যাকটিস করলে পারবেন। এখন কি একটু আনমিউট করে বলেন আপনারা বুঝছেন কিনা। আঙ্কেল, জি, জি বুঝছি। রেকর্ডেড ভিডিওটা একটু দেখবেন, ঠিক আছে, দেখলে আশা করি বিস্তারিত আমি বলছি, আস্তে আস্তে বলছি, আপনি রেকর্ডেড ভিডিওটা দেখে প্র্যাকটিস করেন, আর না পারলে আমাকে নক করেন হোয়াটসঅ্যাপে, আমি ইনশাল্লাহ নেক্সট টাইমে চেষ্টা করব এটা নিয়ে আবার কথা বলতে, ঠিক আছে। তাহলে আমি ওকে আঙ্কেল। আমি তাহলে ক্লাসটা এখানেই শেষ করতেছি, ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।